এই ২৪-এর জুলাই বিপ্লব পরবর্তী আমাদের এই ২৬ সালে যে নির্বাচন হচ্ছে এটা অবশ্যই ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল হতে হবে। নির্বাচন কমিশনের যে মনোভাব, তারা মনে হচ্ছে একদিকে ঝুঁকে পড়তেছে। এই গণভোটের মাধ্যমে বাংলাদেশের ৫০ বছরের আগামীর রাষ্ট্র কেমন হবে সেটা ঠিক হবে। ২০২৪ সালের যে ডামি নির্বাচন, সেই নির্বাচনের সময় আমরা দেখতে পেয়েছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সোকল্ড যাদেরকে আমরা বুদ্ধিজীবী বলি, সিভিল সোসাইটি, তারা এই ধরনের অবৈধ নির্বাচনগুলোকে তারা বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল এবং বিভিন্ন পার্সপেক্টিভ থেকে অনেকগুলো পার্সপেক্টিভ এখানে আলোচনা হয়েছে। ৩ মেয়াদের যে নির্বাচন, সেই নির্বাচন আমরা দেখেছি। ১৪ সালের নির্বাচন বলেন, ১৮ সালের নির্বাচন বলেন, ২৪-এর নির্বাচন, এখানে আমরা কেউ ভোট দিতে পারিনি। জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে যুবকরা এম্পাওয়ার হয়েছে, তরুণরা এম্পাওয়ার হয়েছে। এই জুলাই বিপ্লব তরুণরা করেছে। এই ২৪-এর জুলাই বিপ্লব পরবর্তী আমাদের এই ২৬ সালে যে নির্বাচন হচ্ছে এটা অবশ্যই ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল হতে হবে। এখানে ইফস অ্যান্ড বাটস চলবে না। আমরা রাজনৈতিক দলগুলোকে আহ্বান করব এবং এখানকার ইন্টারিম যারা দায়িত্বে আছে এবং নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করব, এই জায়গায় কোনো ছাড় দেওয়া যাবে না। এই নির্বাচন যদি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল আমরা করতে না পারি, তাহলে বাংলাদেশ আবার পথ হারাবে এবং এর মাধ্যমে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার মাধ্যমে আমাদের গণতন্ত্রের স্থায়ী রূপের দিকে আমাদের প্রবেশ করতে হবে। জামাত, বিএনপি, এনসিপি এবং বাংলাদেশপন্থী যারা রাজনৈতিক দল আছে, এখানে এবি পার্টি আছে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সাময়িকভাবে হতে পারে আপনি সাময়িক লাভবানের জন্য ইঞ্জিনিয়ারিং করে আপনি জিতে আসলেন, কিন্তু এই ইঞ্জিনিয়ারিং করে জিতে এসে আপনার তো কল্যাণ হবে না, এই জাতির কল্যাণ হবে না। এখন বর্তমান সময়ে সবকিছু ওপেন, আমরা দেখতে পাচ্ছি কে কি করছে, কার মনোভাব কি। তো সেখানে এখনো সময় আছে। কেউ যদি আপনারা ইঞ্জিনিয়ারিং করতে চান, তাহলে আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারতেছেন। নির্বাচন আগামী মাসের ১২ই ফেব্রুয়ারি হবে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সে ফেসিবাদী কাঠামোর যেই নির্বাচন, সেই নির্বাচনের দিকে মনে হচ্ছে আমরা যাচ্ছি। রাজনৈতিক দলগুলোর যে মনোভাব, মিডিয়ার যে মনোভাব, প্রশাসনের যে মনোভাব, নির্বাচন কমিশনের যে মনোভাব, তারা মনে হচ্ছে একদিকে ঝুঁকে পড়তেছে। সমতল মাঠের যে কথা বলছি সেটা নিয়ে আমাদের ট্রাস্ট ডেফিসিট তৈরি হচ্ছে, আস্থার সংকট তৈরি হচ্ছে। আমরা অনুরোধ করব আপনারা এই ভুল করেন না। আমরা আমাদের যে সংস্কারের কথা বলছি, আমাদের রাষ্ট্রের যে প্রাতিষ্ঠানিকরণ, প্রতিষ্ঠানগুলোর যে শক্তিশালীকরণ, সেটার জন্য আমাদের গণভোটকে হাকে বিজয়ী করতে হবে। সেটার জন্য আমাদের সারা দেশব্যাপী এই গণভোটের মাধ্যমে বাংলাদেশের ৫০ বছরের আগামীর রাষ্ট্র কেমন হবে সেটা ঠিক হবে। একই সাথে আমাদের প্রতিনিধি বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই এই প্রতিনিধি এমন যেন না হয় যারা মাসল পলিটিক্স করে, যারা ওল্ড ফ্যাশন পলিটিক্স করে, যারা সেই আগের মাফিয়াতন্ত্র অথবা সেই চাঁদাবাজি, টেন্ডারবাজি, সেই রাজনীতি তারা ফিরে নিয়ে আসতে চায়। এই ধরনের প্রার্থীদেরকে যেন আমরা লাল কার্ড দেখাই, সে যে দলেরই হোক। বাংলাদেশের ৪ কোটি তরুণ যারা ভোট দিতে পারে নাই, সুতরাং তরুণরা যেদিকে পক্ষ নেবে তারাই বিজয়ী হবে। সুতরাং তরুণদেরকে বিট্রয় করা, তরুণদের বিরুদ্ধে কথা না বলা যারাই করবেন, তারা আপনারা নিজেরাই নিজেদের ক্ষতি করবেন। আমরা অনুরোধ করব সকল রাজনৈতিক দল যারা এবার নির্বাচন করবেন, তারা তরুণদের কাছে আপনাদের যে অবস্থান, আপনাদের চিন্তা, রাষ্ট্র নিয়ে আপনাদের চিন্তা, দেশের অর্থ ব্যবস্থা নিয়ে আপনার চিন্তা, সংস্কৃতি নিয়ে আপনার চিন্তা, ক্যাম্পাস নিয়ে আপনার চিন্তা, সেটা আপনারা পরিষ্কার করবেন।